তখন চোখে দেখবে না এই যে ব্যক্তির এখন কি অবস্থা। ওনার মধ্যে আমরা কিন্তু ওনার মতো ছিল, উনি কিন্তু আমাদের মতো ছিল একদিন, ছিল না? এখন কি অবস্থা ওনার? এখন অবস্থাটা কি? এখন যদি ইচ্ছা করে সে আবার আসতে পারবে এই জগতে, এই আমার স্থিতিতে পারবে? আমাদের সবাই এই অবস্থা হবে, কিন্তু ভগবান বলছে ওই সময়ের অপেক্ষায় আমি থাকবো। তোমার যে ওই সময়টা আসবে সেই সময়ের অপেক্ষায় আমি আছি, কিন্তু তুমি না দেখাও তুমি কত বাহাদুর দেখাইতে পারো, দেখাও। কিন্তু পরের জন্মটা আমার হাতে, তখন আমি দেখাবো মতো, তখন এমন জন্মে বা নিক্ষেপ করবো তখন আর জীবনে উঠে যেতে পারবে। সেই জন্য আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছে বাধ্যকে ওখানে ভক্তি দিন হলো কাঁদিয়া কত অতি না ভজিয়া ধরে দিন ব্যথা গেল, এখন কি হবে গতি? কৃষ্ণ ভজন করলেন না, ওই সময় কাটে ফেললেন, বয়স হয়ে গেল, বুড়া বসে অনেকে কয় আর এখন কিছু ভক্ত করলাম বুড়া বসে, বুড়া বসে হবে না, কিন্তু সাধারণ মজা হবে। বুড়া বসে তো চোখে দেখবেন না, হাঁটতে পারবেন না, ওই ব্যক্তিকে জীবনে আপনি এখন সাধনা করেন পারবে? সেই জন্য শাস্ত্রে বলা আছে ছোট থেকে শিক্ষা, সবকিছু আমরা ছোট থেকে করি, কিন্তু ধর্ম করার সময় বুড়া বসে নাকি আমরা কিন্তু বলা হয় লেখাপড়া আপনি এই যে বুড়া বসে করেন, পারবে কেউ করতে? পারবে কি? না কিন্তু স্কুলেই দিবেন, আর লেখাপড়া বুড়া বসে করলে তো চাকরি তো হবো না, এটা আরো জানি। এখন 30 বছরের পরে আর চাকরি হয় না কোনো, যতই লেখাপড়া করেন। আর ধর্মের বেলায় বুড়া বসে, ধর্ম করলাম বুড়া বসে, বুড়া বসে তখন দেখবে না চোখে, আমি তো দেখি যেমন পরিক্রমা যায় বুড়া বসে তখন চোখে দেখে না, ওনার জন্য ওনার সাথে আরো দুইটা, ওনার সেবা করার জন্য দুইটা লোক লাগে, উনি সেবা করবে আর কি, তখন ওনাকে ধরে বেড়ার জন্য আরো দুইটা লোক লাগে, কি সেবা করবো? সেবা করতে পারবে? সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে 5 বছর থেকে শুরু করতে হবে, 5 বছর বয়স থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত, ছোট থেকে। সেই জন্য এইটাই শিক্ষা দিচ্ছে আমাদের ইস্কন মন্দিরগুলোতে, দেখবেন ছোট ছোট বাচ্চা এরকম। আমি একটা বাচ্চা দেখছিলাম এত স্মার্ট, ছোট বাচ্চা কিন্তু, আর ছোট বাচ্চা একটা পুরো একটা অধ্যায় গীতা শুরু করে দিল, পুরা গীতা বলতো, আমি একটা শুরু বলতে দাঁত ভাঙি দাও, বুড়া হয়ে গেছে, কিন্তু বুড়া বলেন আমি এটা শুরু করেন কি পরে নেই কোনোদিন, অপর দেখি ওই শিক্ষা পাইনি তো।